কিছুদিন আগে বিহারে ভোটার তালিকা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের উদাহরণ দিয়ে প্রতিবাদ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রক্রিয়ার নানা নিয়মকানুন নিয়েও দীঘা থেকে প্রশ্ন তুলেছিলেন। তার কয়েকদিনের মধ্যেই বিশেষ বা নিবিড় সমীক্ষা নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রীর আপত্তির পরেই নড়েচড়ে বসে কমিশন। নির্বাচন কমিশনের তরফে এবার জানানো হয়, যে সকল ভোটার 1987 সালের 1 জুলাই জন্মগ্রহণ করেছেন তাদের জন্ম তারিখ অথবা জন্মস্থানের সপক্ষে তালিকায় উল্লেখিত 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি জমা দিতে হবে। 1987 সালের 1 জুলাই থেকে 2004 সালের 2রা ডিসেম্বর যাদের জন্ম তাদের জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণ হিসেবে একটি নথি এবং তাদের বাবা বা মায়ের জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণ রয়েছে এমন একটি ডকুমেন্টস জমা দিতে হবে। 2রা ডিসেম্বর 2004 তারিখের পরে যারা জন্মগ্রহণ করেছেন তারা নিজের জন্ম তারিখ ও জন্মস্থানের প্রমাণ হিসেবে যে কোনো নথি এবং বাবা মায়ের জন্ম তারিখ ও জন্মস্থান প্রমাণে ডকুমেন্টস জমা দেবে। যদি কারো বাবা কিংবা মা ভারতীয় না হন সেক্ষেত্রে তার পাসপোর্ট ও সন্তান জন্মের সময়কার ভিসার কপি জমা দেওয়া বাধ্যতামূলক। প্রশ্ন উঠছে, তাহলে কি মুখ্যমন্ত্রীর চাপে কি পিছু হটলো কমিশন? এর আগেও দেখেছিলাম যে ভোটার তালিকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার সরব হয়েছেন, আর এবার মুখ্যমন্ত্রীর চাপে সিদ্ধান্ত বদল কমিশনের।